হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, আর ও কাজে বেরিয়ে পড়েছে। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ মাসিয়ার সাথে একটু বেরোবো। মানে হচ্ছে যে আমাদের বাড়িতে যে দিদা আছেন, বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে একটু ব্যাংকে যেতে হবে। তো উনি যেহেতু একদমই হাঁটতে পারেন না, মানে ভীষণই আস্তে আস্তে হাঁটেন, এবং একা মাসিয়া পারবে না, তার জন্য আর কি আমাকে বলেছে। এখন বাজে হচ্ছে 11:45। তো মাসিয়া বললো যে 11টা নাগাদ নিয়ে যাবে ব্যাংকে। ব্যাংকের কিছু কাজ আছে, মানে পিসির, মানে আমি বুড়ি পিসি বলি, তো আসলে উনি আমার দিদা হন। তো যাই হোক, কারণ বুড়ি পিসি বলার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে, মানে আমার বাবার এক পিসি ছিলেন, তো উনি এরকমই বুড়ি থুরথুরে ছিলেন আর কি, বয়স হয়ে গেছিলো, এরকমই বয়স অনেকটাই হয়ে গেছিলো। তো বাবা বলতো পিসি, এবার এতটাই বয়স হয়ে গেছে, একদম ছোটোখাটো এবং একদম থুরথুরে হয়ে গেছিলো বলে সবাই বুড়ি পিসি বলতো। তো আমরাও তাই বলতাম, মানে আমাদের ভাই বোন সবাই তাই বলতো। তো যার জন্য আমার মনে হয় এই পিসিটাকে, মানে এই দিদাটাকে দেখতে একদমই তাই মনে হয়, তাই আমিও বুড়ি পিসি বলি। তো মাসির সাথে আমি যাব এখন, নিয়ে যাব বুড়ি পিসিকে। তো রেডি হয়ে নিয়েছি। তো চলো আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। দিদা, না বসো। তুমি যাবে না দিদা? গাড়ি এসে গেছে, এই টোটো টোটো আর কি। আর বুড়ি পিসি কি নাইটি পরেই যাবে? হ্যাঁ, এই যে চাদর বললাম, শাড়ি বের করলাম, পরবে না। ওই যে চাদর বের করলাম একটা পাতলা, এটা গায়ে দেওয়াবো, মাস্ক পরাবো। ও বাবা, তো গরম লেগে যাবে। না না, এটা তো পাতলা, আলুটা টিউবলাইটটা লাগাবো, এই চাদরটা গায়ে দেওয়াবো, মাস্ক পরাবো, চুল আঁচড়াবো। ও টোটোটা কি পুরো বুক করে নিয়েছো না? হ্যাঁ, তাহলে ওই স্যানিটাইজারটা দিয়ে আমি টোটোটা একটু স্যানিটাইজ করে নেবো, তারপরে দেখে তুলবে। আবার আসার সময় করবো। আসার সময় তো তুমি তো মানে তো দিদা বসে থাকবে, তুমি তো দাঁড়িয়ে থাকিস। কেন, দিদা তো বেরোবে, আবার তো ঢুকবে। না না, ওরাই এসে, আমি গিয়ে বলবো ব্যাংকে, ও ওরা এসেই দেখবে দিদা কি প্রুফ বেঁচে আছে ঠিকঠাক। এই ছি ছি ছি। কারণ বাড়িতে এসেও তো না, হবে না না। ও কিছু করতে হবে না, আমি গিয়ে দিদা তার বসবে, তারপরে হচ্ছে আমি গিয়ে বলবো। আর এটা করতে হবে না, একটা সাদা নাইটি পরো, এটা খুলে রেখে যাও। দিদা, তুমি রেডি হয়ে চলো, বেরিয়ে আসি একটু। তোরা গাড়ি কেন, বেরু করে আসি, চলো। ওদের গাড়ি এলে তখন বাবা তো রোজই বলে, কলাকে কি গাড়ি এলো। দিদা বেল্ট পরেছে, বুড়ি পিসির বেল্ট লাগিয়েছে, বেল্ট পরেছে। কি টাইফয়েড হয়ে যাচ্ছে, শরীর ঠিক আছে? হ্যাঁ, দিদা বলছি, তোমাদের কম্বল বেরিয়ে গেছে? শীতের কম্বল, কম্বল কম্বল দিদা, কম্বল দিদা, কম্বল দিদা, কম্বল কম্বল, আমি বলছি কম্বল বার করেছো? হ্যাঁ হ্যাঁ, ভাত খেয়ে গেছে, সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে গেছে। টোটো চলে এসছে, ও আমি চলে এসছি। 11টা টাইম দিয়েছো, দেখছো? একটা দিলে আর একটা দিলে ভালো হতো না? হ্যাঁ, ওই একটাই থাকবে, দমকা মারতে দেবে। দিদা হাসছে।
দিদা মুচকি মুচকি হাসছে। দিদা দিদা তুমি ওই হ্যাঁ ভেতরের রাস্তাটা দিয়ে নিয়ে চলো, তোমাদের ওই দোকানের ওখান দিয়ে আবার না ফেরা। দিদা বলছিল তো যে কি করে উঠে গেল বলেছে আর ও বাবা ওরে বাবা করছে। দিদাকে তুলতে গেলে আগে আমি কুন্দি আর মা যেতাম, তারপর কুন্দিকে বললাম তোমাকে ভীষণ ভিড় হয়, এখন তার যাচ্ছি না কয়েক মাস। বাবা উঠতেও পারে না, নামার সময় নামতে পারে না, গায়ে বসে পড়ে। সেই প্রজাপতির সামনে দিয়ে যাওয়া সবসময় এখন হ্যাঁ আমিও দেখি মাঝে মাঝে এই লজটা। হ্যাঁ হ্যাঁ আর আমার খালি মনে হয় ওই ওই রুমটাতে আমি বসেছিলাম। এই বাড়িটা কাজ পিসি মনে হয় অনেকদিন পর বেরোলো বাড়ি থেকে না? ওই তো গত বছর পেনশনের জন্য মানে বছরে একবার যেতে হয় তো। মানে এখন বছরে একবারই বেরোয় বাড়ি থেকে। হ্যাঁ আর কি করতে বেরোবে, বছরে একবারই বেরোবে। তাহলে দিদারও একটু ঘোরা হচ্ছে। হ্যাঁ দিদার ঘোরা হচ্ছে। বেশি ভালো লাগছে তোমার বেরিয়ে? সবার মুখে মাছ দেখো। স্টেট ব্যাংকটা তোমার হচ্ছে মানে কোথায় পড়ছে স্টেট ব্যাংকটা? স্টেশনের কাছে। গলিতে দাঁড় করো লাইন তো না ব্যারাকপুর আটকে গেলে না খুব দৌড়াদৌড়ি করে মরতে হবে। দেখছিলেন হ্যাঁ আপনার সই তো দিদা তোমাকে কি জিজ্ঞেস করলো গো, যেটা তোমার সই কিনা? আর কোন স্কুলে সার্ভিস করতে, আর কোন স্কুলে সার্ভিস করতে এটা জিজ্ঞেস করলো। রোজাকে কোন স্কুলে কাজ করে? হ্যাঁ চান্দকে। আর বললো আপনার সেই তো ওটাই। হ্যাঁ এটাই জিজ্ঞেস করলো। ওই তো ওখানেই আছে। গত বছর এই ভদ্রলোকই দেখে দিয়েছিলেন, মনে পড়ে? ওনারই তো বয়স হয়েছে মনে হচ্ছে, উনি হয়তো রিটায়ারমেন্ট। ওরা সব রিচার্জ করা, মানে ব্যাংকের কর্মচারী নাই এখন, ব্যাংক হচ্ছে ওপরে। ও এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের লোক, মানে ইউনিয়নের লোক ব্যাংকে পাঠাবে। ও মানে কেন্দ্রীয় সরকারটা ব্যাংকে সরাসরি নেয়, মাঝখানে একবার ওপরে ব্যাংকে। ব্যাংক হচ্ছে যে এরা সব ব্যাংকে ঢোকার
ভাবছি যে এটা বয়স্ক লোক, ওই তো ওইটা। দিয়ে সব দিয়ে দিতে হবে। কাজটা হয়ে গেল বলো, নিশ্চিন্ত। এবার ঠাকুরকে বলো যেন কতদিন বাদে মধ্যমগ্রামে দেখেছো দেখো, এইখানে হাইট বাসটা কতটুকু করেছে একটু যেতে দেবে না। এই রাস্তায় কত হাত, হ্যাঁ সেটাই বলো। সোদপুরে স্কুল ছিল, সোদপুরে যেতে বলো, কত ভোরবেলা মর্নিং স্কুল ছিল, সেগুলো বলো। আচ্ছা, যদি পিসি যদি সাইন করতে না পারে তখন কি হবে? তখন কি টিপচাপ? টিপচাপ যখন এরা বাড়িতে যাবে, এদের নিয়ে যেতে হবে। ভালো করে বলো, একটু কি বলছে কি বলছে? পরিষ্কার করে বলো। দেখি শ্বশুর এখানে বাস কি ছিল? গাছপালা ছিল বোধহয়, তাই ও হো হো। এই 9 মাইল হেঁটে গেছি, আবার হেঁটে 9 মাইল। পরে একটা 9 মাইল হেঁটে ছিল না, তাই বলছি। দাঁড়া তোরা বস, আমি একটু কলা নিই। এই ইয়ে বিক্রি হচ্ছে। ফল কিনবে না দিদা? বাবা এই ফলটা ধরে রাখতে পারে একটু ওখানে, নাহলে সঙ্গী কাছে একটু ধরি ধরতে তো হবে কিছু বলি। বলতে তাও পারে, আমার মা কি রকম করে দেখবেন আমার সময়, তো পারেই না। এর মায়ের থেকে কত বড়, অথচ লোকে ভাববে। এসে হাতটা দাও, হাতটা দাও। ছাড়ছেই না হাত। হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়ে গেছে। হ্যাঁ, এদিকে গিয়ে খবর দিয়ে হয়ে গেছে। আমি এবার বাড়ি চলে এলাম। দেখলাম তাই, বাবা দেখছি দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেছে। হ্যাঁ ছিল। আমাদের লাইট লাগানো শুরু হয়ে গেছে ছাদে। কিভাবে লাইটটা লাগাবে? ও তার বেঁধে দিয়েছে না? হ্যাঁ আমি তো তাই ভাবছি। তার পেলেই আমি করে ফেলতে পারতাম, তারের মেজারমেন্টটাই পাচ্ছি সে তার তো দোকানেও কেনা যায়। না, কতটা লাগবে। এই দেখো এটা লাগিয়েছে, এই আমি এরকমই তো বলছিলাম পেরেক লাগানোর জন্য, তুমি শুনছিলেই না। দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাবে। দাগ? এই মানে কি বলে, পেরেক লাগবে না, লাগবে না। আমাদের বাড়িতে লাইট তো লাগানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানাবে। দেখো তো সুন্দর লাগছে। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আমি এখন চা বানাবো, সবার সাথে আড্ডা দেবো। তো আমার মনে হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকি, দারুণ লাগছে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের বাড়িতে কেমন লাগছে লাইট লাগানোর পরে।
তো একবার যাই, চলো উপরে ছাদে যাই, ওনার বারান্দায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে উপরটা। এই যে আমার স্টার লাইট। দাঁড়াও তোমাদেরকে দেখাই এখান থেকে লাইটটা কেমন লাগছে। দেখো, এটা আমার ঘরের লাইটটা, বেশ লাগছে। কি করলে তুমি? চালিয়ে দিয়ে সোজা করলে। তুমি তো ছিলে না বাড়িতে, লাইটগুলো লাগানো হচ্ছিল। তোমার কেমন লাগছে এখন এসে? ভালো লাগছে। এই এর নাক টানা স্বভাব, আর টানা একবার সবাই দেখবে। ভালো লাগছে। নাক টানা সব আর আরেকবার। ওইদিকে তারটা, ওইদিকে তারাগুলো দেখাও। কোন দিকে? এই তো পিছন দিকে, পিছন দিকে। এই তো ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলছে। দারুণ এই লাগছে। তারাগুলো ঝিকিমিকি হচ্ছে না কেন? ওইটা মনে হয় ওইখানে এটা ঠিক করতে হবে। ওই যে ওইদিকে ওই যে এই বক্সটাতে একটা বাটন থাকে না, ওইটা ভালো লাগছে। ওইটা ঝিকিমিকি হলে ভালো লাগে। তবে এই যে উপরের ওই চেনগুলো লাইটটা দেওয়াতে না কি হয়েছে বলো তো, মানে স্টার্টটা চেপে গেছে। না তাহলে আমাকে নিচে গিয়ে দেখতে হবে। চাপি নাকি? না, কি বলছি বলো তো, বুঝতে পারলে? এই দেখো দেখো দেখো, এই যে উপর থেকে যে চেনটা ফেলা হয়েছে, যে ওই জন্য দেখো স্টার্টটা মনে হচ্ছে যে তারা ঝিকিমিকি করলেই হবে। তারটা যদি এক জায়গায় মানে স্টপ হয়ে থাকে তাহলে হয়ে যাবে না। বাট তারা যদি কন্টিনিউয়াসলি লিংক করে তাহলে আমাকে একবার দেখতে হবে। ঢেকুর তুলবে, নাক টানবে, পুরো ভিডিওগুলো আবার নষ্ট করে দেয়। চা খাই। চলো চা করে দাও। চলো নিচে চলো। ছালো ভালো। এইটা লাগিয়ে দিয়ে, গেটটা লাগিয়ে দিয়ে। একটা ভিডিওটা করে দাও তো। কাল আমি তোমাদের দেখিয়েছিলাম যে ধোকার ডালনা করেছি, তো সেইখান থেকে আমি কিছুটা ডাল বাছিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এখন নুনটা অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এখন বানাবো ডালের বড়া। তো এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি কেটে রেখেছি, এখানে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। গরম গরম মুড়ির সাথে ভীষণই ভালো লাগবে, আর তার সাথে হচ্ছে গরম চা। তো জমে যাবে আজকে সন্ধেটা আমাদের। তো আমি এখন ডালের বড়া করছি। তো এখানে নুন, পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু বেসন দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে ডালের পকোড়া, যেরকম রাস্তায় কিনতে পাওয়া যায়। অনেকেই আছো রাস্তার ডালের পকোড়া খেতে খুব ভালোবাসো, আমিও খুবই ভালোবাসি। তো তাই ভাবলাম যে বাড়িতেই বানিয়ে দেখি, ট্রাই করে। এটাকে আসলে ডালের বড়া বলে। এটা ডাল ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা। তো এটা এখন আমি করছি মুড়ির সাথে খাবো বলে। এটাকে ভেজে নেওয়ার পরে আমি একটু ঝালমুড়ি মাখবো, আর তার সাথে চা।
আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করো এবং অল বাটনে গিয়ে প্রেস করে দাও, তাহলে নতুন নতুন প্রত্যেকটা ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তা না হলে কিন্তু তোমাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না এবং আমার ভিডিও আর তোমরা দেখতেও পাবে না। তাহলে প্লিজ প্লিজ তোমরা কিন্তু মনে করে বেল বাটনে প্রেস করে এবং অলটাতে প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সমস্তগুলো পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। তো টাটা।